আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত করতে চাই। আপনারা জানেন, ইতিমধ্যে বাংলাদেশের ছাত্র জনতা একটি স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশকে পুনরায় মুক্ত করেছে। আমাদের এই অর্জনকে বিতর্কিত করার জন্য ভারতীয় কিছু গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব এবং মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আপনাদেরকে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করতে চাই। মাশরাফির বাড়িতে হামলার ফুটেজটি ব্যবহার করে তারা বলেছে বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের বাড়িতে বাংলাদেশি মুসলিমরা হামলা করেছে। তারা চাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। আমি তাদের এই গুজব এবং মিথ্যা অপপ্রচার বন্ধের আহ্বান জানাই। পাশাপাশি আমরা এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো আমাদের সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়িঘর এবং ধর্মীয় স্থাপনার নিরাপত্তা দিচ্ছে, এবং সেটি প্রমাণিত হয়েছে বাংলাদেশ হিন্দু মহাজোটের নেতা গোবিন্দ প্রামাণিকের বক্তব্যের মধ্যে দিয়ে। তাই আমি অনুরোধ করব, আপনারা গুজব ছড়াবেন না। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক হয়ে কাজ করেছি। আমরা এক হয়ে থাকব। ভারতীয় গণমাধ্যম আমাদের দেশকে অস্থিতিশীল করার যে পায়তারা করছে সেটি কখনো সফল হবে না। আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, আমাদের সাথে ভারতীয় জনগণের কোনো বিরোধ নেই। আমরা ভারতীয়দের সাহায্য 1971 সালেও পেয়েছি এবং 2024 সালেও পেয়েছি। 2024 সালে আমাদের আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে ভারতীয় গণমাধ্যমগুলো। আমরা সেজন্য তাদেরকে সাধুবাদ জানাতে চাই। আমরা চাই আপনারা সত্য সংবাদ প্রকাশ করুন। আমরা আমাদের প্রতিবেশী দেশকেও ভালোবাসি এবং আমরা চাই আমাদের প্রতিবেশী দেশ আমাদেরকে ভালোবাসবে। একে অপরের বন্ধু হতে চাই, শত্রু নয়। ধন্যবাদ, ভালো থাকুন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।